আমাদের আমন্ত্রণে আজকে কে এসেছে সেটা আগে দেখে নিই। আমাদের আমন্ত্রণে আজকে আমাদের সাথে আছেন নাভিদ ভাই। শারমিন আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের তো সেই বিজি লোক এসছে না ইজি লোক এসছে, কি বলবো? না, আমি বিজি লোক, কিন্তু আপনার অনুষ্ঠানে আসার জন্য সবসময় সময় করে নিতে পারবো, কেননা আমি অনেকদিন বাইরে ছিলাম এবং আপনার যে বইটা না লিখলে আমি না খেয়ে মারা যেতাম। কিন্তু ও না না, মারা কি আর যেতে, বেঁচে তো ওজন আরো কমে যেত হয়তো বা। ওজন কমলে তো আমি খুশি হই। আপা বুঝতে পারছেন আজকের অনুষ্ঠানে কে এসেছে? কমেডিয়ান নাভিদ। হ্যাঁ, তার আরো অনেক পরিচয় আছে, সে খুব ভালো অনুষ্ঠান উপস্থাপনা করে। দর্শকরা ইতিমধ্যে নাভিদ ভাইকে অনেকবার দেখেছেন, আপনাদের অনেক প্রিয় মুখ, অলরেডি আমাদের সেলিব্রিটি উপস্থাপক। তার কাছ থেকে একটা মজার রেসিপি আজকে আমরা পেতে যাচ্ছি, সেই সাথে আপা আমি শিওর সারাক্ষণ আমাদেরকে হাসাতেই থাকবে নাভিদ। খুব খুশি আমি। হ্যাঁ, আমি তো আরো খুশি। কিন্তু রেসিপিটা কি? রেসিপিটা হলো যে খুব সহজ। এটা হলো আপনার চিকেন স্টার ফ্রাই। দর্শক, তাহলে আজকে আমরা দেখব অতিথির পালায় চিকেন স্টার ফ্রাই। আর চিকেন স্টার ফ্রাই তৈরি করতে যে উপকরণগুলো লাগবে আপনারা ঝট করে একবার দেখে নিন। চিকেন স্টার ফ্রাই তৈরি করতে আমাদের লাগবে হাড় ছাড়া মুরগির মাংস 1 কেজি, বড় পেঁয়াজ 2টি, পেঁয়াজ পাতা কুচি 8টি, সবুজ ক্যাপসিকাম 2টি, লাল ক্যাপসিকাম 2টি, গাজর 2টি, বেবিকর্ন 8টি, মাশরুম 8টি, সয়া সস 1 কাপ, অয়েস্টার সস 2 টেবিল চামচ, শুকনা মরিচ কুচি 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, অলিভ অয়েল আধা কাপ, তিলের তেল আধা কাপ এবং লবণ স্বাদমতো। প্রথমে একটু তেল দিয়ে নেই এবং এখানে অলিভ অয়েল নিচ্ছি। অলিভ অয়েলটা যেহেতু সবাই বলে ভালো, সেজন্য ইউজ করছি। বেশি দিচ্ছি না, একটু দিচ্ছি। আর আমরা যে কোনো অন্য তেলও দিতে পারি ইচ্ছা করলে, কারণ ইভেন্চুয়ালি তেলের অত স্বাদটা তো বোঝা যায় না। আমি যেটা করি যে একটু সাইডে লাগিয়ে নিচ্ছি, যেহেতু এটা ননস্টিক। এবং আমার মনে এখন আমরা দিয়ে দিতে পারি, কারণ একটু ফস করে আওয়াজ হবে বোঝা যাচ্ছে। সাবধান সবাই, যেহেতু এটা ননস্টিক। আমরা আগুনটা একটু কমে দিই, এখন মিডিয়াম আগুন দিচ্ছি। একটু পানি উঠতে হবে না? একটু পানি আসলে দিচ্ছি না, পানি অলরেডি ছিল। না, এটা কমিয়ে দিব আজকে? না, ঠিক আছে, আমার মনে ঠিক আছে। স্টার ফ্রাই তো পরে আমরা আবার বাড়াবো। এখন যেহেতু মুরগিটা আমরা যাতে বেশি লেগে না যায়, এজন্য মিডিয়াম আগুন দিচ্ছি। আপা ও দেখে, ভঙ্গি দেখে, কাদা দেখে কিন্তু বোঝা যাচ্ছে রান্না করে। যে রাধে সে খোপাও মারতে পারে। ঠিক বললাম নাকি উল্টা পাল্টা করলাম? না না, ঠিকই বলেছো। তো আমরা বোনলেস চিকেন, এটা বেশি আমরা তোমাদের বলা হলো যে রাঁধে সে খেতেও জানে। জি, খেতে জানে। কিন্তু এটা সমস্যা না, আপা যে রাধে সে হাসাতেও জানে। এক্স্যাক্টলি, কিন্তু যদি খেতে পারি যে সমস্যা, কারণ আমার ওজন বেড়ে যাচ্ছে। তো মুরগিটা একটু পিঙ্ক থাকাকালীন আমি কয়েকটা গাজরের টুকরা দিয়ে দেবো, এবং গাজরটা যেটা করেছি একটু সাইড করে দেবো, যেটা বলে কান্নি মেরে কাটা আর কি, একটু ডায়াগোনাল, যাতে একটু বড় বড় হয়। আর গাজরটা আগে দিচ্ছি এই কারণে যে গাজরটা একটু শক্ত শক্ত থাকবে, একটু সময় লাগবে, যেন আগে দিয়ে দিচ্ছি। আর কোনো কিছু কিন্তু ম্যারিনেট করা না। তো এখানে আমরা এখন কয়েকটা গাজর দিলাম। ধরেন এটা আমরা 3-4 জনের আন্দাজ করে বানাবো। আচ্ছা, এটা আমার জন্য এটা একা রান্না দিই, এটা আমি বেশি খাই। এটা কি ওয়াইফের রেসিপি? কড়াইটা তো ওয়াইফ কিনে দিয়েছে। রেসিপিটা আসলে মানে জোড়াতালি মারা আর কি। হ্যাঁ, মানে হোল আইডিয়া হলো যে জিনিসটা যেন রংটা সুন্দর থাকে, মানে আরো কয়েকটা কালারফুল যেন হয়। আপা আমি যখন নাভিদকে বলেছিলাম যে আমার শোতে এসে কুক করবে কিনা, আচ্ছা, তখনও বলছিল যে আপনার বইটার ব্যাপারে বলছিল এবং আপনার সম্পর্কে বলছিল। এখন আমি আগুনটা বাড়িয়ে দিচ্ছি এবং ভুলে যাওয়ার আগে এখন করবো কিছু আদা রসুন দিয়ে দিই। হ্যাঁ, রসুনটা একটু বেশি, আদাটা সেই তুলনায় একটু কম। এবং আমি মুরগির মধ্যে দিচ্ছি যাতে একটু ওটার মধ্যে একটু ঢুকে যায় ওটা আদা রসুনটা। তো রাঁধতে রাঁধতে যে কথা বলছি আপা, আমি যখন ছাত্র অবস্থা যাই, সবাই আমাকে ফেয়ারওয়েল দিল এবং র্যাপ করে আমাকে একটা আপনার রান্না পুষ্টি খাদ্য বইটা দিল। আচ্ছা, ওই বইটা আমাদের এত স্পেশাল এখনো আছে। ক্যালিফোর্নিয়া থাকাকালীন একটু এটাকে একটু কিছুক্ষণ, এবার একটু পেঁয়াজটা দিই। এখানে কিছু পেঁয়াজটা দিই, পেঁয়াজটা আগেও দিতে হবে না, একটু সামনে চলে গেল। কিছু একটু পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজ ওই যে আমরা যে বের করে নিই ইয়ে করে আপা, সেভাবে নেওয়া হয়েছে। সবজি তো সবাই ইচ্ছা মতো অ্যাড করবে। কর্নগুলো আমি পরে দিচ্ছি। এখন আমি জাস্ট প্রথমে পেঁয়াজটা একটু দিলাম এবং দেখছেন যে সবাই মুরগিটা হয়ে গেছে, গোলাপিটা চলে গেছে। এখন যেটা করতে খুব ফাস্ট সব কিছু করতে হবে। আগুনটা আমি একদম হাই, বন্ধ করে দিলাম, একদম হাই দিচ্ছি। হাই দেওয়ার পরে এখন যেটা করবো সব ইয়েগুলো দিয়ে দেবো। এখানে হলো স্প্রিং অনিয়ন, আমি ওটার গোড়াটা স্প্রিং অনিয়নের আগার এটা পরে দিব।
আমি এখন এই যে কিছু বেবি কর্ন, বেবি কর্নটা সিদ্ধ করতে যেহেতু হবে। স্টার ফ্রাই যেহেতু স্টার ফ্রাই, হ্যাঁ খুব দ্রুত করতে খুব হবে। দ্রুত করতে হবে। আচ্ছা। আর এটা গ্রিন ক্যাপসিকাম, ক্যাপসিকাম। স্ট্রিপ করে কাটা, বুঝতেই পারছেন জোড়া তেলে সব আমরা এখন দিচ্ছি। রেড ক্যাপসিকাম, হ্যান্ড মাশরুম, আমরা ফ্রেশ মাশরুমও ইউজ করতে পারি। আচ্ছা, এবং এটা মরিচটা লাস্টে দিব। এবং এখন স্প্রিং অনিয়নের আগাটা দিচ্ছি, এটা জাস্ট সবুজ রঙটার জন্য। ওকে, সব দেওয়া বাকি হয়ে গেল। থাকলো। হ্যাঁ, এবং আমাদের বাকি রইল শুধু এখন জাস্ট এটাকে একটু ফ্রাই করা। করে। জাস্ট একটু সটে করছি যাকে বলে। সাথে ওকে। দেখছেন তেল কিন্তু আমি আর কোনো অ্যাডই করি নাই। না। আর কি কালারফুল, অনেক সুন্দর। কালারটা রাখতে হবে, দ্যাটস দ্য হোল আইডিয়া। ওকে, হ্যাঁ, গুঁড়া মরিচ আর টুকরোরে দিয়ে কি আছে নিয়ে দিলাম। শুকনো মরিচ সাধারণত থাই রান্নায় বেশি ইউজ করে এইভাবে। থাইও ইউজ করে, এটা থাই হোয়াট থাই হুলোর। আচ্ছা, এবার যেটা করবো একটু এবার আমি এটাকে সেসেমি অয়েল, তিলের তেল, এটা দিচ্ছি একটু এসেন্সের জন্য। হ্যাঁ, আমি একটু ভালো মতনই দিচ্ছি। পরে দিতে হয় এটা। হ্যাঁ, একদম আমি এটা লাস্টে শেষে দিয়ে আমরা দিলাম। তিলের তেলটা একেবারেই শেষে দিচ্ছি। দিচ্ছি মানে এটা শেষের দিকে দেখেন এখন কিন্তু বেশ চকচক করছে। প্লাস স্মেলটাও থাকবে, স্মেলটা ফ্লেভারটার পাচ্ছেন জন্য। আপনি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হলো স্টার ফ্রাই মজাটা। এবং লাস্ট যেটা করবো যে এখানে সয়া সস এতটা তো এত নিশ্চয়ই দিচ্ছি না। না, এটা জাস্ট এটাই হলো শুরুটা। আচ্ছা, এটাই গ্রেভি। এটাই হবে গ্রেভি এবং খানিকটা অয়েস্টার সস, আচ্ছা আচ্ছা। জাস্ট এটা একটু সেসেমি, বেশ মজা হয়। সয়া, অয়েস্টার। অয়েস্টার, দ্যাটস ইট। আর যদি শুরুটাকে একটু ঘন করতে চান তাহলে কিছুটা আপনি কর্নফ্লাওয়ার না, কর্নফ্লাওয়ার ভালো লাগে না। কর্নফ্লাওয়ার দিলে ভালো তাহলে একটু লাগে। ঘন ফাইন। আমি ভাগ্যিস আনতেও ভুলে গেছি। ভালো হয়েছে। যেটা হয় ভালোর জন্য হয়। এবং দেখছেন এখন এটার চিল্লাচিল্লি বন্ধ হয়ে গেছে, তার মানে ইট ইজ রেডি। যেমন আমরা আর এখন এখন আমরা আমরা ইয়ে এটা দিলাম। কোনো ঢাকার প্রয়োজন নাই, কোনো কিছু কোনো পাবে, কিছু যেহেতু প্রয়োজন stir নেই, যদি fry। চাই আমরা জাস্ট এখন এটাই শুরুটা হয়ে গেছে, যাচ্ছে। এবং আর বেশি কুক করবো না, না, কারণ এটা হলো কি, ক্রিস্প থাকবে ভেজিটেবল। একদম ফ্রেশ থাকলো জিনিসটা। দেখেন রংটা আছে এবং তাজা আছে, এবং হোল আইডিয়া হলো যে রংটা যেন সুন্দর প্লাস থাকে। ওই যে আপা যেটা বলছেন একটু ক্রিস্প থাকবে, কোন সবজিগুলো মচমচে, মানে কোনো রকম বেশি Exactly. হয়ে যাবে না। বেশি ঠিক করলে আছে। হবে যে একটু নরম হয়ে যাবে, ভালো যাচ্ছে লাগবে না না। এটা আর কি। যাক, Done. বাপরে বাপ, ডান। আমি তাহলে একটা সার্ভিং ডিশ এনে দিচ্ছি। Absolutely. ওকে। খুব সুন্দর হয়েছে দেখতেও। এটার মধ্যে আমরা বাঁধাকপিও দিতে পারি, ফুলকপি, যা Absolutely. খুশি আমরা দিতে পারি। হ্যাঁ। Absolutely. এবং অনেকে ইয়ে করতে পারেন, ওই যে সবুজ যে ইয়ে থাকে, চিচিঙ্গা থাকে, চিচিঙ্গা দেওয়া দিতে যায় পারেন, কিংবা গরমের দিনে। ব্রকলি অনেকে হ্যাঁ। দেয়, এগুলি খুব স্বাস্থ্যকর। অলরেডি অনেক কালারফুল, এটাকে নতুন হ্যাঁ, করে এটা সাজানো। কিছুই আর কিছু করা লাগবে লাগবে না। না। আমি জাস্ট ঢেলে দিচ্ছি। ওকে, আমি তাহলে হেল্প করি। আচ্ছা, তাহলে নাকি? এটা তো আমিই করি ওকে, সবসময়। এই কাজটা আমি করি। ওকে ওকে, মাই অনার। হ্যাঁ, স্মেলটা, ফ্লেভারটা অনেক সুন্দর এসেছে। আবার এটাও করতে পারতাম যে ইচ্ছা করলে উপরে কিছু কাজু বাদাম ছিটিয়ে যদি দিতাম, হ্যাঁ। তাহলে ওটা একটু হতো এটা একটু- টেনে নাও। হ্যাঁ, টেনে দিচ্ছি। আমার তো একটা কমন প্রশ্ন আছে, আমি সবসময় করি, সিদ্দিকাকে খুব জ্বালাই আমি। ওকে, সেটা হচ্ছে যে এই চিকেনের বদলে কি আমি প্রন দিতে পারতাম? অ্যাবসলিউটলি। প্রন দিতে পারতে তুমি, আপনি Beef-ও দেওয়া বিফও দিতে যায়, পারতেন, কিংবা যদি কেউ ভেজিটেরিয়ান হয়, হ্যাঁ। ইচ্ছা করলে কিছু কোনো না বস্তু দিয়ে, দিবেন, হ্যাঁ, খালি তাহলে শুধু মাশরুম vegetable দিয়ে। আর আমার মতো ফিশারিটেরিয়ান হলে প্রন, হ্যাঁ, প্রন দিয়ে খুব ভালো হবে। আমার মনে হয়। থ্যাংক ইউ নাভিদ, অনেক thank you. সুন্দর ঝটপট একটা স্টার ফ্রাই এর রেসিপি আমরা পেলাম। দর্শক দেখতে পাচ্ছেন ভীষণ কালারফুল, এবং সেই সাথে এটার যে খুশবুটা আসছে, ফ্লেভারটা যেটা আসছে, যেটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারছি না, সেটা ভীষণ 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 সুন্দর। সেই জন্য আপনাদেরকে এটা আসলে বাসায় করতে হবে। আর বাসায় করতে গেলে আমাদের রান্নার পুরো প্রণালীটা দেখতে হবে আরেকবার। চিকেন স্টার ফ্রাই তৈরি করতে আমাদের লাগবে হাড়ছাড়া মুরগির মাংস 1 কেজি, বড় পেঁয়াজ 2টি, পেঁয়াজ পাতা কুচি 8টি, সবুজ ক্যাপসিকাম 2টি, লাল ক্যাপসিকাম 2টি, গাজর 2টি, বেবি কর্ন 8টি, মাশরুম 8টি, সয়া সস 1 কাপ, অয়েস্টার সস 2 টেবিল চামচ, শুকনা মরিচ কুচি 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, অলিভ অয়েল আধা কাপ, তিলের তেল আধা কাপ এবং লবণ স্বাদমতো। একটি ফ্রাই প্যানে অলিভ অয়েল দিয়ে এর মধ্যে চিকেন ঢেলে একটু ভেজে নিন। এবার এতে একে একে গাজর, পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, বেবি কর্ন, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, মাশরুম এবং স্প্রিং অনিয়নের ওপরের অংশ দিয়ে একটু ভেজে নিন। এরপর একে একে শুকনা মরিচ কুচি, সেসামি অয়েল, সয়া সস এবং অয়েস্টার সস দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। সবশেষে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিকেন স্টার ফ্রাই।